হাজারো মানুষের এই স্রোত মিশেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের চাওয়া নিরাপদ ও বৈষম্যহীন সমাজ। ৭১-এ যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ২৬শে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ ফিরে পাওয়ার আশা করছি। দেশের লোক যেন স্বাধীনভাবে চলতে পারে, কোনো যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি। শ্রদ্ধা নিবেদনের পর স্বাধীনতা দিবস ও নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। বীর শহীদদের প্রতি শিক্ষক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। আমাদের জাতীয় পরিচয় নির্ধারণকারী একটি মাইলফলক হচ্ছে আজ ১৮ কোটি মানুষের যে স্বপ্নসাদ তার বাস্তবায়ন হবে। ঈদ ও সরকারি ছুটির কারণে এবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। স্মৃতিসৌধের ওই মিনারগুলো ৭১-এর ৩০ লাখ বীর শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়, যাদের আত্মদানের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল লাল সবুজের পতাকা খচিত স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।